দলের সমন্বয়ক, যা বীরত্বের সাথে সিনা দুটো টান করে বুক পেতে পুলিশের ছোড়া গুলিকে স্বাগত জানিয়ে মৃত্যুকে বরণ করে শহীদ হয়েছেন রাজপথে। আর রাজপথ যেন তাকে গ্রহণ করলেও সীমাহীন মর্যাদায়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের নাম শহীদ আবু সাইদ গেট এবং বিশ্ববিদ্যালয়ের সামনের পার্কের মোড়ের নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ চত্বর নামকরণ করা হলো, যা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরেই শুধু লেখা থাকবে না, যুগের পর যুগ মানুষ জানবে তার বীরত্ব ও শহীদ হওয়ার ঘটনা। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন আবু সাইদ। ৯ ভাই বোনের মধ্যে একমাত্র সাইদ ওই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার পর সাইদ ২০১৯ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। আবু সাইদ ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে বলে গেছেন, আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন, কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন, ন্যায্য দাবিকে সমর্থন জানান, রাস্তায় নামুন, শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান, প্রকৃত সম্মান ও শ্রদ্ধা পাবেন, মৃত্যুর সাথে সাথেই কালের গর্ভে হারিয়ে যাবেন না, আজন্ম বেঁচে থাকবেন শামসুজ্জোহা হয়ে। অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের। আবু সাইদের মৃত্যুর পর অনেকে তার সেই পোস্টে কমেন্ট করে বলেছেন, কোটা আন্দোলনের প্রথম শহীদ। কেউ বা বলেছেন ৫২ এর ভাষা আন্দোলনের শহীদদের দেখিনি, তবে দেখলাম ২০২৪-এর কোটা আন্দোলনের প্রথম শহীদকে। আবার কেউ বলেছেন, ঠিক শামসুজ্জোহার পথ অনুসরণ করেই সম্মানের এবং গর্বের সাথে বিদায় নিলেন। আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা বাতিল করে কেবল অনগ্রসর গোষ্ঠীর জন্য সর্বোচ্চ ৫% বরাদ্দ রেখে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। ২০১৮ সালে কোটা বাতিলের পরিপত্র জারির আগ পর্যন্ত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা, জেলা, নারী, ক্ষুদ্র, নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী এই ৫ ক্যাটাগরিতে মোট ৫৬% কোটা ছিল। কোটা বলতে কোনো কিছুর নির্দিষ্ট একটি অংশকে বোঝায় যা সাধারণত একটি গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকে। মূলত সমাজে পিছিয়ে পড়া বা অনগ্রসর মানুষগুলোকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে পড়াশোনা, চাকরি সহ নানা ক্ষেত্রে কোটার ব্যবস্থা থাকে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে মেধার চেয়ে কোটার পরিমাণ বেশি থাকায় এটি নিয়ে বরাবরই অসন্তোষ ছিল। এমন প্রেক্ষাপটে বেশ কয়েকবারই কোটা আন্দোলন হয়, তবে তা ছিল খুব সীমিত আকারে। কোটা আন্দোলন প্রথমবারের মতো বড় আকারে রূপ নেয় ২০১৮ সালের জানুয়ারি থেকে। ১৮ সালের সেই কোটা আন্দোলন দ্বিতীয় দফায় আরো বড় পরিসরে রূপ নিল চলতি বছর ২০২৪ সালের জুন মাস থেকে। এরপর তা ক্রমান্বয়ে সহিংস রূপ নেয়। থেমে থেমে চলা এই আন্দোলন টানা শুরু হয়েছিল ১ জুলাই থেকে। অহিংস এই আন্দোলন সহিংস হয় ১৫ জুলাই থেকে। ১৫ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। অচল হয়ে পড়ে সারা দেশ। 'আন্দোলন দমন করার জন্য অধিকার আদায়কারী নিরস্ত্র ছাত্রদের উপর নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়। পুলিশের ছররা গুলি, বুলেট কেড়ে নেয় শত শত ছাত্রের প্রাণ, আর সেই ছাত্ররা শহীদ হন রাজপথে। তাদেরই একজন ছিলেন আবু সাইদ। এই আন্দোলনে শহীদ ছাত্রদের কাতারে নাম লিখিয়েছে ফুলের মতো পবিত্র, কলি থেকে ফুল হয়ে ফুটে ওঠার আগেই ঝরে যাওয়া অনেক শিশু। সেই শহীদ হওয়া শিশুদের মধ্যে একজন হলেন রিয়া গোপ, আর অন্যজন হলেন আব্দুল আহাদ। ৬.৫ বছর বয়সী মেয়েটির নাম রিয়া গোপ। এ বছরেই তার শুরু হয়েছিল শিক্ষা জীবন। ভর্তি হয়েছিল প্রথম শ্রেণীতে। দীপক কুমার গোপ
ও বিউটি ঘোষ দম্পতির বিয়ের 5 বছর পর অনেক সাধনার ফলে মা বাবার কোল জুড়ে চাঁদের টুকরো হয়ে আসে রিয়া। নারায়ণগঞ্জ সদরে নয়ামাটি এলাকায় 4 তলা বাড়ির 3য় তলায় মা বাবার সাথে রিয়া বসবাস করত। দুপুরে খাওয়ার পর ছাদে খেলতে গিয়েছিল এই ছোট্ট মেয়েটি। খানিক পরেই রাস্তায় সংঘর্ষ বাধে। বাসার সামনে হই হুল্লা শুনে বাবা ছুটে যান ছাদ থেকে মেয়েকে ঘরে আনতে। মেয়েকে কোলে নিতেই একটি বুলেট এসে বিদ্ধ হয় মাথায়। মুহূর্তেই ছোট্ট মেয়েটি ঢলে পড়ে বাবার কোলে। ঢাকা মেডিকেলের আইসিইউতে কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে যায় ছোট্ট রিয়া। শুরুতেই শেষ হয়ে গেল রিয়ার ছাত্র জীবন। ঢাকা মেডিকেল কলেজে রিয়ার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয় গানশট ইনজুরি। আব্দুল আহাদ, বয়স 4 বছর, রাজধানীর যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকার একটি 11 তলা বাড়ির 8 তলায় মা বাবা ও বড় ভাইয়ের সাথে সে থাকত। গত 19 জুলাই বিকেল 4টার দিকে সে গুলিবিদ্ধ হয়। এক পাশে মা, আরেক পাশে বাবা, মাঝে দাঁড়িয়ে ছিল ছোট্ট আব্দুল আহাদ। বাসার বারান্দায় দাঁড়ানো 3 জোড়া চোখ নিচের দিকে তাকিয়ে। বাসার নিচে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সংঘর্ষে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ চলছিল। আচমকা মেঝেতে লুটিয়ে পড়ে আহাদ। ছেলেকে ধরে তুলতে গিয়ে বুকে রক্ত হিম হয়ে যায় বাবা আবুল হাসানের। ছোট্ট আহাদের চোখ, মুখ, মাথা রক্তে ভেসে যাচ্ছে। গুলিটা ডান চোখে বিদ্ধ হয়ে মাথার ভেতরেই আটকে গেছে। রক্তাক্ত ছেলেকে কোলে নিয়ে দ্রুত নিচে নেমে আসলে অস্ত্রধারীরা এগিয়ে এসে তাকে বাধা দেয়। পরে ছেলের রক্তাক্ত অবস্থা দেখে সরে দাঁড়ায়। আহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরদিন মৃত্যুর কাছে পরাজয় বরণ করে ছোট্ট শিশুটি। চিরন্তন সাক্ষী হয়ে রইল দেশ থমকে যাওয়া কোটা সংস্কারের দাবি আদায়ের আন্দোলনের। রিয়া, আহাদ ছাড়াও আরো অনেক শিশু মর্মান্তিক মৃত্যুবরণ করে, যার মধ্যে টিয়ারশেল গ্যাসের তীব্র ঝাঁজ থেকে বাঁচতে চাচার সঙ্গে ঘরের জ্বালানা বন্ধ করতে গিয়ে সফকাত সামির নামের 11 বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। গুলি তার চোখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বের হয়। সে বাসার কাছে একটি মাদ্রাসায় লেখাপড়া করত। গুলি থেকে রেহাই পায়নি তার 10ম শ্রেণীতে লেখাপড়া করা চাচাও। 19 জুলাই শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর 14 নম্বর এলাকার দোতলার নিজ বাসায় এই নির্মম মৃত্যুর শিকার হয় সামির। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশের ছাত্র জনতার উপর পুলিশ ও ছাত্রলীগের যে নৃশংস নির্মম তাণ্ডব চলেছিল তার চিরন্তন প্রমাণ হয়ে রইল আবু সাইদ, রিয়া, আহাদ, সামির সহ শত শত শহীদেরা। আকাশের এক একটি উজ্জ্বল তারা হয়ে থাকবে সব শহীদেরা। তাদের রক্ত কখনো বৃথা যাবে না। তাদের আলোর নিশানায় জয় হবে সব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, জয় হবে সত্যের, জয় হবে ছাত্র আন্দোলনের।